পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশ সহ ৭টি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মার্চে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় USTR। দেশগুলোর উপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত ট্যারিফের খরচ পড়তে পারে। এ বিষয়ে শুনানি হবে আগামী মাসে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে গত মার্চে বাংলাদেশ সহ ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR। দেশটির ট্রেড অ্যাক্ট সেকশন ৩০১-এর আওতায় পরিচালিত ওই তদন্তের ফলাফলের ভিত্তিতে USTR বলছে ৭টি দেশ কার্যকরভাবে ফোর্সড লেবার বা জবরদস্তিমূলক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছে। এতে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। বলা হয়, এ ধরনের পণ্য আমদানিতে কার্যকর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়েছে ৫৪টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ভিয়েতনামের মতো দেশগুলো। এছাড়া পাকিস্তান, কানাডা, মেক্সিকো সহ ৬ দেশকে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেসব দেশ এরই মধ্যে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধের ঘোষণা বা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ১০% শুল্ক এবং অন্য দেশগুলোর জন্য প্রস্তাব করা হয়েছে ১২.৫% শুল্ক। তবে বস্ত্র ও পোশাক খাতের জন্য ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত সব পক্ষের মতামত গ্রহণ করবে মার্কিন সরকার। শুনানি হবে আগামী মাসে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।